আজকে একটি মজার চুরির গল্প আপনাদেরকে শোনাবো। সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর টেবিলে চুরি। প্রধানমন্ত্রীর টেবিলে চুরি কি চুরি হলো? লাল টেলিফোন বোঝেন? লাল টেলিফোন, লাল টেলিফোন হচ্ছে রাষ্ট্রের সাংবিধানিক ব্যক্তিবর্গ বা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো সে লাল টেলিফোনে বলেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই লাল টেলিফোনের নাকি তার চুরি হয়েছে। শুধু তার চুরি হয়েছে এই নয়, দীর্ঘ 7 ঘন্টা টেলিযোগাযোগ কর্মকর্তারা এসে সেই লাইনটি ঠিক করেছেন। অর্থাৎ প্রায় 7 ঘন্টা নয়, 7 ঘন্টার উপর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে ওই লাল টেলিফোন ব্যবহার করতে পারেন নাই। তাহলে বোঝেন চুরির জায়গাটি কোন জায়গায় চলে গেছে। এটিকে শুধু চুরি হিসেবে দেখতে আমি নারাজ। কারণ যে একটা টেলিফোনের তারের দাম কতই হতে পারে, 1,000, 2,000, 3,000, এর বেশি হওয়ার কথা নয়। তাহলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেখানে সচিবালয় খুবই নিরাপদ একটি জায়গা, সেখান থেকে তারটা চুরি করে নিয়ে যাবে, চুরির জন্য এটি চুরি হয়েছে, এটা আমি বিশ্বাস করি না। এবং যেহেতু ওখানে চুরি হয়েছে, সে কারণে কোনো ছুঁচো চোর বা ছোটোখাটো চোর গিয়ে তার চুরি করবে এমন জায়গাও সেটা নয়। কারণ অবশ্যই সেই জায়গাটি খুবই নিরাপত্তার চাদরে ঘেরা। নিশ্চয়ই সিসি ক্যামেরা আছে। মাননীয় প্রধানমন্ত্রীকে খুঁজে বের করা উচিত যে কে কাজটি করলো। আমার কাছে ষড়যন্ত্রের গন্ধ মনে হচ্ছে। হতে পারে অভ্যন্তরীণ ষড়যন্ত্র, হতে পারে আন্তর্জাতিক ষড়যন্ত্র। আপনি বলতে পারেন যে এই সামান্য বিষয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র নিয়ে আসলেন কেন, বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র নিয়ে আসলেন কেন? টেলিফোনের তার তো এমনি চুরি হতে পারে। হ্যাঁ, টেলিফোনের তার আপনার আমার চুরি হতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর টেলিফোনের তার, সে আবার লাল টেলিফোনের তার চুরি হবে, এটি কখনোই সোজাভাবে দেখা ঠিক হবে না। হতে পারে কেউ একটি মেসেজ দিতে চাচ্ছে জাতির কাছে যে তিনি তার কার্যালয় সামলাতে পারছেন না, তিনি তার কক্ষ সামলাতে পারছেন না, তিনি তার টেবিল সামলাতে পারছেন না, লাল টেলিফোন সামলাতে পারছেন না। তাহলে জাতিকে কিভাবে সামলাবেন? তাকে লাল কার্ড দেখিয়ে দেওয়া হোক। হতে পারে তো এমন কোনো ষড়যন্ত্র। মেটিকুলাস ডিজাইন কি শেষ হয়ে গেছে? মেটিকুলাস ডিজাইন অতীতে যেমন ছিল, বর্তমানেও আছে এবং আগামীতেও থাকবে। আমরা ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা বারবার শুনছি। ডিপ স্টেট আগে হয়তো মানুষ বুঝতো না, কিন্তু এখন মোটামুটি ডিপ স্টেট মানে মানুষ বোঝে। ডিপ স্টেটের ষড়যন্ত্র হতে পারে, ডিপ স্টেটের ষড়যন্ত্র হতে পারে। হতে পারে যে সচিবালয়ে ঘুপটি মারা থাকা কোনো অন্য দলের লোকজন সরকারকে ফাঁসাতে চাইছেন ষড়যন্ত্রের জালে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যে অবশ্যই আপনি আপনার নিরাপত্তার চাদরে কে ঢুকে এই চুরি সংগঠিত করলো তাকে বের করা উচিত, জিজ্ঞাসাবাদ করা উচিত এবং ডিম থেরাপি দেওয়া উচিত। সত্যটা বের করা উচিত, কে আপনাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনতে চাইছে নাকি নিছকই চুরি।